নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। বোরখা এবং হিজাব নিষিদ্ধ ইতালিতে, ভারতে কবে হবে? এই ভিডিওটি সভ্যতা রক্ষায় ধর্মযুদ্ধ, সনাতন ইহুদি খ্রিস্ট ধর্ম ভার্সাস ইসলাম, এই আলোচ্যের প্রথম পর্ব। দর্শকবৃন্দ, ইতালিতে বোরকা এবং হিজাব নিষিদ্ধ করার জন্য ক্ষমতাসীন সরকার বিল এনেছে। এই বিলটি শুধুমাত্র পাশ হওয়ার অপেক্ষায়, অর্থাৎ এই বিল পাশ হলে ইতালিতে হিজাব এবং বোরকা পরতে পারবেন না মহিলারা। ইতালির ক্ষমতাসীন যে পার্টি, ব্রাদার্স অফ ইতালি পার্টি, তারা গত বুধবার এই বিলটি এনেছে সংসদে। বিলটির মেইন কথা হলো এই যে কোনো মহিলা তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দোকানপাট, অফিস, আদালতে মুখ ঢাকা কাপড় এবং হিজাব বোরকা পরতে পারবেন না। এই আইন যদি কেউ লঙ্ঘন করে তার পেনাল্টি কিংবা জরিমানা হলো 350 থেকে $3500, অর্থাৎ রুপিতে যেটা দাঁড়ায় 28,000 থেকে 2,80,000। এটা ফ্রান্স 2011 সালে এই হিজাব বোরকা ব্যান করেছিল। পৃথিবীর সব থেকে বড় সেকুলার কান্ট্রিটি ফ্রান্স এই ঘটনা ঘটায়, নিষেধাজ্ঞা আরোপ করে হিজাব এবং বোরকার উপরে। সেই থেকে অনুপ্রাণিত হয়ে সমস্ত পৃথিবীর, অবশ্যই ইউরোপের 20টিরও বেশি কান্ট্রি কোনো না কোনোভাবে এই হিজাব এবং বোরকার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার ভিতরে প্রথম তো ফ্রান্স রয়েছে বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, তিউনেসিয়া, তুরস্ক এবং সাথে রয়েছে ইতালি, জার্মানি এবং আরও অনেক দেশ, শ্রীলঙ্কা, তুরস্ক এবং দুটি মুসলিম কান্ট্রি, তাজিকিস্তান এবং কাজাখস্তান। এই সমস্ত দেশে, এরকম 20টিরও বেশি দেশে বোরকা এবং হিজাব ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। যে দুটি মুসলিম কান্ট্রি, তাজিকিস্তান এবং কাজাখস্তান, তারা বলেছে হিজাব কিংবা বোরকা এটা বিদেশি কালচার, এটা দেশীয় কালচার নয়। অন্যদিকে চীন কয়েক গুণ, কয়েক ধাপ এগিয়ে গিয়ে তারা নিষেধ করেছে হজে যাওয়া যাবে না, লম্বা দাড়ি রাখা যাবে না, কারো নাম মোহাম্মদ রাখা যাবে না এবং মসজিদে কোনো ইমাম থাকবে না। সন্তান নিতে হবে, কোনোভাবেই 2টির বেশি নেওয়া যাবে না। এবং চীনে যে মসজিদ আছে সেটার আদল আরবের আদলে নয়। চীনের যে ঘরবাড়ি, যে সংস্কৃতিতে যে গঠনতন্ত্র, সেই মোতাবেক মসজিদের গঠন হবে। ওই গম্বুজ কিংবা ওই ধরনের মিনার থাকা চলবে না। এই নিয়ম যে প্রথম ইতালিতে তা নয়, এর আগেও 1975 সালে ইটালি এই নিয়ম এনেছিল প্রথম। সেখানে বলা হয়েছিল মুখ ঢাকা কোনো কাপড় পরা যাবে না, কিন্তু সেখানে উল্লেখ ছিল না হিজাব এবং বোরখার কথা। এবার এই বিলে তারা হিজাব এবং বোরখা জুড়ে দিল। কিন্তু কেন? ইতালি বলছে তারা ধর্মীয় উগ্রবাদ এবং তারা ধর্মীয়ভাবে অনুপ্রাণিত ঘৃণা মোকাবেলা করার জন্য এই বিল এনেছে এবং তারা এই বিল পাশ করাবে। এছাড়া এই বিলে আরও রয়েছে জোরপূর্বক কাউকে বিবাহ করতে প্রলুব্ধ করা যাবে না, জোরপূর্বক বিবাহ দেওয়া যাবে না কোনো মেয়ে কিংবা ছেলেকে, এবং মসজিদের নামে কোনো তহবিল সংগ্রহ করা যাবে না। সাথে আরও রয়েছে কোনো নিষিদ্ধ সংগঠন
কোনো বাইরের দেশ কিংবা দেশের ভিতরে কোথাও থেকে তহবিল সংগ্রহ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, এ নিয়ে ধর্ম কি বলে, ইসলাম ধর্ম কি বলে? দর্শকবৃন্দ, আমার কাছে কোরআন রয়েছে। আমি কোরআনের যে আয়াত কিংবা সেটাতে আসছি, তার আগে কোরআনে যা লেখা রয়েছে আয়াত 26 সূরা আরাফ, এখানে লেখা রয়েছে, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি পোশাক যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। এরপরে আয়াত 31 সূরা আরাফ, এখানে লেখা আছে কোরআনে, হে আদম সন্তান, তোমরা প্রতি সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করবে। এরপর আয়াত 59 সূরা আহজাব, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদের বলুন তারা যেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এরপর সবথেকে বেশি যে লেখাটা সেটা হলো সূরা নূর আয়াত 30 এবং 31। কোরআনের এখানে লেখা আছে 30-এ, আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে, এটা তাদের জন্য উত্তম, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। এরপরে মহিলাদের জন্য আয়াত 31, আর আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এবং তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, আর তারা যেন তাদের চাদর স্বীয় বক্ষের উপর জড়িয়ে রাখে, আর তারা যেন নিজেদের সৌন্দর্য কারো কাছে প্রকাশ না করে, কিন্তু এদের ব্যতি রেখে তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের পুত্র, তাদের স্ত্রীলোক, নিজেদের মালিকানাধীন দাসী, যৌন কামনামুক্ত নিষ্কাম পুরুষ এবং এমন বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ, আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্যের প্রকাশ করার জন্য জোরে জোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সমীপে তওবা করো যেন তোমরা সফলতা লাভ করতে পারো। দর্শকবৃন্দ, এর বাইরে কোরআনে পোশাক নিয়ে আর কিছু লেখা আছে কিনা সেটা আমার জানা নেই। আমি হাদিসের কথা জানি না, কিন্তু কোরআনে এর বাইরে আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, আমি অত্যন্ত শ্রদ্ধা রেখেই, ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, কোরআনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এর বাইরে পোশাক নিয়ে আর কিছু লেখা নেই। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ইউরোপের দেশগুলি এভাবে বোরকা এবং হিজাব বন্ধ করতে উঠে পড়ে লেগেছে? একদম সোজা সাপটা, এতে মুখের উপরে, চোখের উপরে যদি কোনো ফেস মাস্ক কাপড় থাকে তাহলে আইডেন্টিটি মিস হয়ে যায়, প্রথম কথা এটা। এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলি মনে করে যে এটা একটা ধর্মীয় উগ্রতা, উন্মাদনা, ফ্যানাটিসিজম এবং মৌলবাদী বিহেভ যেটা, সেটা কিছু মানুষের ভিতরে এটা এনে দেয়, সন্ত্রাসবাদের জন্ম হয়। এবং বোরকা কিংবা হিজাব ইউরোপের কোনো কালচার নয়, এটা খ্রিস্টান কোনো কালচার নয়, এটা খ্রিস্ট ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটা খ্রিস্ট ধর্মের সাথে সাংঘর্ষিক, এবং অবশ্যই এটা করা হচ্ছে শুধুমাত্র ইসলাম ইনভেশনকে বন্ধ করার জন্য। এবং এই লড়াই শুরু হয়েছে খ্রিস্টান ভার্সাস ইসলাম। শুধু তাই নয়, এই যুদ্ধ শুরু হয়েছে সভ্যতা রক্ষার জন্য। এটা ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ সনাতন ইহুদি খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের। দর্শকবৃন্দ, এই ধর্মযুদ্ধ আপনাকে আমাকেও লড়তে হবে,
ভারতে আসন্ন এই ধর্মযুদ্ধ লড়াই করবার জন্য প্রস্তুত হন, মানসিকতা তৈরি করুন। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।